ছোট বন্ধুরা, আমি তোমাদের অনুজা দিদিভাই। আজকে তোমাদেরকে পড়াবো আকাশে সাতটি তারা, জীবনানন্দ দাশের লেখা এই কবিতাটি। তো প্রথমেই বলে রাখি যে এই কবিতাটি উৎস কী। এই কবিতাটির উৎস হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ। ঠিক আছে, কবি এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন আবহমান বাংলা বাঙালিকে। এই কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল, তাই কাব্যগ্রন্থটির যে নামগুলো, কবিতাগুলির নামগুলো দেওয়া হয়েছে সেগুলো কবির দেওয়া নিজস্ব নাম নয়। আর একটা জিনিস দেখো, এই পংক্তিটি ৮ এবং ৫, এটা সনেটের মতো মনে হচ্ছে, কিন্তু এটা আদতেও সনেট নয়। তার কারণ হচ্ছে সনেটের যে বৈশিষ্ট্যগুলো আছে, আকাশী সাতটি তারা কবিতায় জীবনানন্দ দাশ সেই সনেটের বৈশিষ্ট্যগুলোকে ফলো করেননি। ঠিক আছে, তাই এটাকে আমরা সনেট বলতে পারবো না। এই আকাশে সাত তারা সনেট জাতীয় কবিতা নয়। শিল্পীরা তো রং তুলি দিয়ে তাদের ছবি আঁকে, কিন্তু জীবনানন্দ দাশ তিনি কী করতেন? তিনি তার কলমের আঁচড় দিয়ে এই যে বাংলার যে প্রকৃতি, সেই প্রকৃতির ছবি আঁকতেন। যে শব্দগুলো তিনি নির্বাচন করতেন সেটা কি আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়। দেখবা এই কবিতাটা যখন পড়তে যাবে, যখন আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে আছি, আকাশে সাতটি তারা বলতে দেখো ছবিটা দেখেও বোঝা যাচ্ছে, টিএলএমটা দেখে আমরা কি বুঝতে পারছি? সাতটি তারা মানে সপ্তর্ষি মণ্ডল। তখন তিনি কোথায় বসে আছেন? তিনি ঘাসে বসে আছেন, মানে সন্ধ্যা, এখানে একটা সন্ধ্যার রূপ ফুটে উঠেছে। বলছে কামরাঙা লাল মেঘ যেন মৃত ময়নার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এখানে তিনি কি বলতে চেয়েছেন? এখানে তিনি বলছেন সূর্যাস্তের আভায় পাকা কামরাঙা ফলের মতো লাল টুকটুকে মেঘ যখন দিগন্ত রেখায় সাগর জলে ডুবে গেছে বলে মনে হয়, তখন ঢেউয়ের রঙে হয়ে ওঠে লাল। ঢেউয়ের রঙটা কেমন হয়ে ওঠে? লাল হয়ে ওঠে। সেই লাল রঙটাকে এখানে বলছে। আর এখানে কার সঙ্গে তুলনা করা হয়েছে? মৃত ময়নার সাথে। আর কোন সাগরে ঢেউ রয়েছে? গঙ্গাসাগরেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলা নীল সন্ধ্যা। তখন কি আসছে? সন্ধ্যা, নীল সন্ধ্যা আগত হচ্ছে। বলছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা মানে, কেশবতী কন্যা হচ্ছে যে কন্যার খুব সুন্দর বড় বড় ঘন ঘন চুল থাকে, তাকে বলা হয় কেশবতী কন্যা। যে আঁধারটা, আকাশে যে আঁধারটা নেমে এসেছে সূর্যাস্তের পর, সেটাকেই তিনি বলছেন যেন কেশবতী কন্যা। আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। কবির মনে হয়েছে যে যে মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার যেন তার কালো চুলের রাশি। কবির মুখ চোখের সামনে আধার ঘনিয়ে তার চুলের স্পর্শ অনুভব করায় তাকে। কবি যেমন করে বাংলার মুখ দেখেছেন, তেমনি করে আর কেউ দেখেনি। ঠিক আছে, বলছে পৃথিবীর কোন পথ এই কন্যারে দেখিনি, আর দেখি নাই এত অজস্র চুলের জুমা হিজল কাঁঠাল জামে কবিরত, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ধরে রূপসী চুলের বিন্যাসে। বাংলার মুখ দেখেছেন এমন আর কেউ দেখেননি। পৃথিবীর কোন পথ অর্থাৎ কোনো স্থানে প্রকৃতির এমন মনোময়ী রূপ দেখেননি। এই এলোকেশীর চুলের স্পর্শে হিজল কাঁঠাল জামের পাতা ছুঁয়ে নামে রাত্রি। রূপসী বাংলার সন্ধ্যায় যেন মধুর গন্ধ পৃথিবীর আর কোথাও নেই। বুঝতে পারলে? দেখো, জানিয়ে আয় এত স্নিগ্ধ গন্ধ রূপসী চুলের বিন্যাসে। পৃথিবীর কোন পথে নরম ধানের গন্ধ, কলমির গান, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটিদের মৃদু গান। এখানে দেখো যেগুলো যেগুলো নাম আছে সেগুলো কিন্তু আসে। কিশোরীর চাল দোয়া ভিজে হাত, এই লাইনগুলো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। শীত হাতখানা, কিশোরের পায়ে দলামুথা ঘাস, এই দলামুথা ঘাসটাও আসে। লাল লাল বটফলের ব্যতীত গন্ধে ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই। বলছে ধান গাছ, কলমি শাক, হাঁসের ভেজা পালক, স্বরের মৃদু গন্ধ, পুকুরের সোদা গন্ধ, মাছের আষ্টে গন্ধ, কিশোরী মেয়ের চাল দোয়া ভিজে ঠান্ডা হাতের গন্ধ, কিশোরের পায়ে দলামুথা ঘাসের গন্ধ, বটফলের হালকা গন্ধ মিলেমিশে তৈরি করে বাংলার সন্ধ্যার আমেজ।
এই সহজ সরল গ্রাম্য প্রকৃতি আর মানুষের মধ্যে কবি খুঁজে পান তার রূপসী বাংলাকে। আকাশে সাতটি তারা কবিতা থেকে আমি কিছু কোয়েশ্চেন তোমাদের বলে দিচ্ছি, শর্ট টাইপ কোয়েশ্চেন, যেগুলো তুমি বইয়ে পাবে না, ঠিক আছে? এগুলো বইয়ে আর বাকিগুলো যে বললাম লাইন মার্ক করা আছে সেগুলো ভালো করে পড়বে, তাহলে তোমরা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। কোয়েশ্চেনগুলো নোট ডাউন করে নাও। আকাশে সাতটি তারা কবিতাটি জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থের অন্তর্গত? আমি আগেই বলেছি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, রূপসী বাংলা। রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল কবে? রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1957 খ্রিস্টাব্দে। রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলি ধূসর পাণ্ডুলিপি পর্যায়ের শেষের দিকের ফসল। কি বললাম? রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলি ধূসর পাণ্ডুলিপি পর্যায়ের শেষের দিকের ফসল। আচ্ছা, রূপসী বাংলা কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা আছে? মোট আছে হচ্ছে 61টি কবিতা। তার মধ্যে আকাশের সাতটি তারা হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থের 6 সংখ্যক কবিতা। এটা আসে কত সংখ্যক কবিতা? আকাশের সাতটি তারা 6 সংখ্যক কবিতা। তারা থেকে তোমরা ভাষাতাত্ত্বিক বা ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন পারবে, সেগুলো হবে ঝড়ে, ঝড় একা ঝড়ে, ঝরিয়া থেকে ঝইরা থেকে ঝড়ে অভিশ্রুতি, ডুবে, ডুবে থেকে ডুইবা থেকে ডুবে অভিশ্রুতি, তার, তাহার থেকে তার হলোপ, পরে, উপরে থেকে পরে আদি স্বরলোপ, হাত, হস্ত থেকে হস্ত থেকে হাত ব্যঞ্জন লোপ, হাত খান, হাত খান থেকে হাত, খানা থেকে হাত খান, অন্ত স্বরলোপ, হাঁস, হজমদাকার হাঁস, হংস থেকে হাঁস, নাসিক্যি ভবন। তোমরা আস্তে আস্তে করে এগুলো নোট ডাউন করে নেবে, ঠিক আছে?